প্রাইমারি ইন্টারভিউ প্রক্রিয়া 2025 জন্য আমরা আমাদের চ্যানেলে এই ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে বেশ কিছু ভিডিও আপলোড করছি, যেগুলো তোমাদের আপকামিং প্রাইমারি ইন্টারভিউ রিক্রুটমেন্ট 2025 কাজে লাগবে। আজকে আমাদের আলোচনা বিষয় বা আজকের টপিক সম্পূর্ণভাবে একটি নির্দিষ্ট বিষয়ের ওপর, সেটা হচ্ছে সিঙ্গেল টিচার স্কুলে কিভাবে পড়াবেন। অর্থাৎ যদি কোনোভাবে আপনি কোনো একদিন স্কুলে বা কোনো 2 দিন বা 3 দিন বা তার থেকে বেশি সময় স্কুলে সিঙ্গেল টিচার হিসেবে থাকেন, সেক্ষেত্রে কিভাবে পড়াবেন, এই ধরনের প্রশ্ন করতে দেখা গেছে প্রিভিয়াস ইন্টারভিউ প্রসেসে। এবং এটাও কিন্তু ডিএলএড বা বিএডের ক্ষেত্রে একটা টিচিং লার্নিং যে প্রসেস, সেখানকার একটা প্রশ্ন। এবং এই প্রশ্ন টেট যে রিটেন এক্সাম হয় আর কি, টেট, সেখানেও কিন্তু আসতে দেখা গেছে। এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো যে কোন কোন স্ট্র্যাটেজি সেই দিন আপনি ফলো করবেন। প্রথমেই যেটা আমাদের জানতে হবে যে সিঙ্গেল টিচার হওয়ার কারণ কি। এই প্রসঙ্গে বলে রাখি, সিঙ্গেল টিচার মূলত একদম কন্টিনিউয়াস অনেক দিন ধরে এরকম সাধারণত হয় না। সেক্ষেত্রে অন্য কোনো স্কুল থেকে, পার্শ্ববর্তী কোনো স্কুল থেকে কোনো একজন টিচারকে টেম্পোরারি বেসিসে দেওয়া হয়, এরকম একটা ব্যাপার আছে আর কি, যেটুকু তথ্য আমি জোগাড় করতে পেরেছি। মূলত যে সমস্ত স্কুলে 2 জন শিক্ষক আছেন, অর্থাৎ 2 টিচার স্কুল, সে সমস্ত স্কুলে কিন্তু সিঙ্গেল টিচার হওয়ার সম্ভাবনা থাকছে কোনো একদিন বা কোনো 2 দিন বা মাসে 2-1 দিন এরকম। কী কারণে হতে পারে? যদি কোনো একজন ছুটি নেয়, তাহলে অপর একজন সিঙ্গেল হয়ে গেল। বিভিন্ন মিটিং বা অফিসিয়াল কাজে একজনকে বাইরে যেতে হয়, সেজন্যও হতে পারে। এবং 4 নম্বর বিশেষ ট্রেনিং, অর্থাৎ বিশেষ কাজে যদি একজন উপস্থিত না থাকে, তাহলে অবশ্যই সিঙ্গেল টিচার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কীভাবে পড়ানো হবে, প্রসেসটা কী হবে, সেটা জানতে চাওয়া হয়। পাঠ দেবার নিয়মাবলী, অর্থাৎ ওই দিন আপনি কীভাবে পড়াবেন, এইটা যখনই প্রশ্ন করবে তখনই প্রথমেই যিনি, যদি স্যার থাকেন আর কি প্রশ্নকর্তা, তাহলে স্যার, যদি ম্যাডাম প্রশ্ন করেন তাহলে ম্যাম বলে উত্তর শুরু করবে। প্রথমেই বলবে ওই দিন আমি সরব ও সমবেত পাঠের ওপর জোর দেবো। অর্থাৎ এবার এটাকে ভেঙে বলে দেবো এইখানেই যে আমি সেই দিন প্রথমেই কী করব, যে কোনো নির্দিষ্ট পাঠ কোনো একজনকে পড়তে বলবো, সেটা শুনে শুনে অপরটা বলবে, বা সবাইকেই জোরে জোরে পড়তে বলবো, বা সবাইকে একসঙ্গে পড়তে বলবো। এই ধরনের যে সরব পাঠ এবং সমবেত পাঠের বৈশিষ্ট্য, সেটা তোমরা বলে দেবে। 2 নম্বর যেটা, যে দলগত কাজের ওপর জোর দেবো ওই দিন। অর্থাৎ দলগত কাজ বলতে গ্রুপ তৈরি করে দেওয়া হলো কোনো একটা ক্লাসের, সেই গ্রুপের কোনো একটা সাবজেক্ট, সেটা পরিবেশ হতে পারে, সেটা হতে পারে অঙ্ক, সেটা হতে পারে ইংলিশ বা বাংলা। সেখানে দেখবে ওয়ার্কশিট আছে, সেই ওয়ার্কশিটটাকে বিভিন্ন গ্রুপে, 2 বা 3টে গ্রুপ তৈরি করে সেই গ্রুপগুলোতে ওয়ার্কশিটগুলো দিয়ে দেওয়া হলো, যে তোমরা সবাই মিলে আলোচনা করে উত্তরগুলো তৈরি করো। বা অন্য কোনো দলগত কাজ করে দেওয়া যেতে পারে। 3 নম্বর হচ্ছে হাতে কলমে শিক্ষা। এই হাতে কলমে শিক্ষা বলতে এটা ক্রাফট হতে পারে, এটা আর্ট এডুকেশন হতে পারে, এছাড়া বোর্ড ওয়ার্ক, অর্থাৎ বোর্ডে কোনো প্রশ্ন দেওয়া হলো, সেই প্রশ্নগুলো তারা সবাই আলোচনা করে লিখবে। আর একটা হতে পারে হাতে কলমে শিক্ষা বলতে ওই দলগত কাজের মতনই, হয়তো বইয়ে কোনো ইংলিশ পড়ানো হচ্ছে, সেখানে কোনো পার্টস চেনানো হচ্ছে, বডি পার্টস, সেখানে কোনো একটা পাখি আঁকতে বলা হলো, যে বার্ড, তোমরা প্রত্যেকে বার্ডটা আঁকো এবং এর বিভিন্ন পার্টসকে চিহ্নিত করো। অর্থাৎ এটা করতে একটু সময় লাগবে, অর্থাৎ তারা চুপচাপ থাকবে এবং পড়াশোনায় মনোযোগী হবে, এরকম বিষয়। বা কোনো পেপার ক্রাফট যেটা আমরা বলি, সেই ক্রাফট কোনো কাগজ দিয়ে নৌকা তৈরি করা বা অন্য কিছু, বা বইয়ে দেখবে অনেক সময় বিভিন্ন ছবি আছে, সেগুলো ডট ডট করা আছে, সেগুলো ডটগুলো যোগ করতে হয়। এই ধরনের কাজের ওপর জোর দিতে হবে। নেক্সট 4 নম্বর, আনন্দ পাঠের ওপর জোর দিতে হবে। ওই দিন যেহেতু ক্লাসে মানে বিদ্যালয়ে একজনই শিক্ষক, ফলে অন্যান্য দিনের মতো পড়াশোনা হয়তো হবে না, ফলে আনন্দ পাঠ, অর্থাৎ কোনো পাঠে আছে এমন কোনো কবিতা সবাইকে পরপর বলতে বলা হবে, যে ভালো বলবে তাকে কোনো পুরস্কারের ব্যবস্থা বা তাকে উৎসাহ দেওয়া। বা এইভাবেও করা যেতে পারে যে নিজের মুখস্থ আছে এমন কোনো গল্প বলা, গান করা, এই ধরনের বিষয়ের উপর জোর দিতে হবে। 5 নম্বর যেটা করা যেতে পারে, শিশু সংসদের মন্ত্রীদের সক্রিয়তার ওপর জোর দিতে হবে। আমরা জানি শিশু সংসদ আছে, এবং সেখানে এক্সট্রা হিসেবে আমি বুঝিয়েছিলাম তোমাদের আগের দিন, যে শ্রেণীমন্ত্রী, অর্থাৎ প্রতিটা শ্রেণীতে একজন করে মন্ত্রী থাকবে বা ক্লাস মিনিস্টার, সেই শ্রেণীমন্ত্রীর ভূমিকাকে ওদিন বেশি করে দিতে হবে। অর্থাৎ তাকে বলতে হবে যে তুমি ক্লাসটার লক্ষ্য রাখো, তুমি হয়তো 1 পড়াচ্ছ, সেই সময় হয়তো 3 ছেলেপিলেদের কন্ট্রোল করার জন্য তারা হয়তো গ্রুপ অ্যাক্টিভিটি করছে, তারা হয়তো সরব পাঠ করছে, তবুও তাকে লক্ষ্য রাখা, এই বিষয়ে তাদেরকে জোর দিতে হবে। শিক্ষা ও পরিবেশ মন্ত্রী যে আছে, তাকে আরও দায়িত্ব নিতে হবে, বা শিক্ষা এবং পরিবেশ মন্ত্রীর যারা সদস্য আছেন আর কি, তারা দায়িত্ব নেবে এই বিষয়টা। 6 নম্বর যেটা করা যেতে পারে, এটা শেষে বলবে, যে এরপরও যদি কোনোভাবে ক্লাসের যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়, সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের শিক্ষকের ভূমিকায় ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ দেখা গেল 4-এর যে সবথেকে পড়াশোনার দিক থেকে ভালো এমন কোনো ছাত্র বা ছাত্রীকে 1-এর কোনো ক্ষেত্রে নিয়ে এসে, ক্লাসে নিয়ে এসে তাদের কোনো ওয়ার্ক, অর্থাৎ হোমওয়ার্কস আছে করে নিয়ে এসে, কি ক্লাস ওয়ার্কসে করছে সেগুলো চেক করা, এই সমস্ত বিষয়ে করা যেতে পারে। অর্থাৎ এই সমস্ত বিষয় একত্রিতভাবে কিন্তু একদিন সিঙ্গেল টিচার স্কুলে এইভাবে পড়ানো যেতে পারে।
যাই হোক, এই বিষয়ে আজকে আলোচনা করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।